সাইদটা ও কে মারলে ওইটা বসে থেকে কে মারলে আমি ও সাইদটা আল্লাহ ও কে মারলে এই আপু ওটা বসে থেকে মারলে সাইদটা ওরে আল্লাহ ও সাইদটা ও কে মারতে তুই গেলে আমি এর বিচার চাই আমি এর বিচার চাই আল্লাহ আমি এর বিচার চাই আমার বাপের যে মারতে তার আমি বিচার চাই আল্লাহ এইরকম বিচার আমি চাই তার আমি তার এইরকম বিচার চাই আল্লাহ আমি তার এইরকম বিচার চাই আল্লাহ এইরকম এদিন বানাই তুই গেলে আমার বাবা আমাকে কেনা দেখবে আমার ছেলের হত্যা করছে তার বিচার চাই উপযুক্ত বিচার চাই স্যার আপনার কাছে উপযুক্ত বিচার চাই আমার বড় ছেলে বয়স 40 থেকে 42 স্যার আমি ওই গেঞ্জি আর ওই জুতো দেখে আমি চিনছি নাইলে আমি চিনতাম না স্যার ব্যবসা করতে স্যার সম্পূর্ণ ব্যবসা গরুর ব্যবসা ওই যে কোনো ব্যবসা কাল সব জায়গার ব্যবসাও করতে বেশি জায়গার ব্যবসা কিনে ব্যস্ত কেনা করছে কাল ওটা নিখোঁজ এই সমস্যা বললাম যে বাজারে রয়েছে বাজারে বাসা মেলা যার মধ্যে কেন ডাক দিয়েছে ও ফোন কাল গেছে টাকা পাচ্ছে টাকা লইয়া লইয়ে বাসায় গেছে যাওয়া যাচ্ছে তার মধ্যে ওর বলে কেনা ডাক দিয়েছে কেউ দেখে না এই ডাক দেওয়ার পরে ওরা পাইতেছে হ্যাঁ এই খবরটা শুনে নাচটা ওইভাবেই থেকে কি মনে হয় ঘটনাটা কি কারণে হতে পারে কি কারণ আমার সম্ভব বেশিরভাগই যে টাকা পয়সা নিয়েই যে কোনো লোকের লাগে একটা দ্বন্দ্ব আছে এছাড়া কোন দ্বন্দ্ব নেই কালকে ফোন খেলায় ও টাকা পাইছে টাকাটা পাইছে পরে মনে লোক পোলাপানে দেখছে এই হলে কাল আমার মনে যেটা হয় আর এই টাকাটা পাওয়ার পরে আর মনে ডাক্কে এনেছে নেওয়ার পরে বলে পাইতে আছে না আমি তো আর এ জায়গায় ছিলাম না কারণ আমি তো বসেছিলাম সকাল 7টায় ফোন করে আমি চলে যাই প্রায় 2টার সময় রক্ত এই তো বেকাইছে কয় লাভ দিয়ে পড়ছে এবার জুতা দেখে তো চেনছে এই তো বুঝি কি লাগে একদিন কাল বাজেও না ঝগড়া না বিপদ না আবার বিয়ে হয়েছে শব্দে টাকা পয়সা লেনদেনে কিছু বিষয়টা কীরকম হয়েছে আপনাদের ধন্যবাদ। আমি সকাল 9:30টার সময় মূলত ফোন পাই যে এখানে কিছু রক্তের আলামত পাওয়া যাচ্ছে নাকি এই এলাকার শামীম নামের একজন ব্যবসায়ীকে পাওয়া যাচ্ছে এবং এই রক্তের আলামত সামথিং রং এরকম সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে সঙ্গে এসে একটা স্যান্ডেল দেখতে পাই, কিছু রক্তের আলামত দেখতে পাই এই খালপাড়ে গড়িচাঙ্গা হাইওয়ে ব্রিজের উত্তর পাশে এবং ওই খালপাড় থেকে খালে যাওয়ার পর্যন্ত যে ঘাস এবং কিছু গাছগাছালি সেখান দিয়ে একটা সরু গলির মতন চলে গিয়েছে। সেই গলিতে গিয়ে কিছু রক্তের আলামত দেখতে পাই এবং পরিবারের লোকজন সেই জুতা দেখে শনাক্ত করে যে এটা শামীমের জুতা, শামীমের প্লাস্টিকের স্যান্ডেল। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে এখানে হয়তো শামীমকে হত্যা করে এই খালের মধ্যে ফেলতে পারে। এই ধারাবাহিকতায় আমি সিআইডিকে কল করি, তারপরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি, ডিবি টিম আসে, পাশাপাশি ক্রাইম সিনের জন্য সিআইডি এবং এইখানে তল্লাশি করার জন্য ফায়ার সার্ভিসকে খবর দিই। পাশাপাশি এলাকার কিছু স্বেচ্ছাসেবক দল গঠন করে আমি সেই স্বেচ্ছাসেবক দলকে তাৎক্ষণিকভাবে খালের ভিতরে নামাই। সেই স্বেচ্ছাসেবক দল প্রায় 1 ঘন্টার মতো তল্লাশি করে খালের অপর পাশে যে কচুরিপনা আছে সেই কচুরিপনার ভিতর থেকে ওই শামীমের মস্তকবিহীন একটা বডি উদ্ধার করে
এবং সে বডিটাকে পাড়ে আনার পরে শামীমের বাপ এটা শামীমের বডি বলে শনাক্ত করে এবং ওই ঘটনাস্থলে শামীমের ওই লাশের পাশেই একটা ভিজা গেঞ্জি পাওয়া যায়, যে গেঞ্জিটা শামীমের গতকাল রাত্রে পরা ছিল, এটাও শামীমের বাবা শনাক্ত করে। বাই দা বাই এখন পর্যন্ত খোঁজাখুঁজি অব্যাহত আছে, মস্তকটা এখনো পাওয়া যায়নি। সার্বিক তদন্ত কার্যক্রম আমাদের সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। লাশের ময়নাতদন্ত পাঠাবেন? অবশ্যই লাশের ময়না সুরতহাল হচ্ছে, সুরতহালের পরে ময়না তদন্তে পাঠাবো এবং সেই লাশের যে অপর একটা অংশ মাথা, মূল যে অংশটা মাথা, সেই মাথাটাকে আমরা খোঁজাখুঁজি চলমান আছে, ওই মাথাটাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলমান আছে। আর পরিবারের পক্ষ থেকে মামলা নিলে এটা অবশ্যই, এটা তো অবশ্যই মামলা হবে, এটা তো বোঝাই যাচ্ছে যে একটা হত্যাকাণ্ড। আমরা আইনানুগ যে ব্যবস্থা। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু বরগুনা সদর উপজেলার 2 নং গরিচার ইউনিয়নের গরিচাররা বাজারের যে সংলগ্ন যে ব্রিজ রয়েছে, এই ব্রিজের উত্তর পার রয়েছে। আমরা সেখান থেকে জানতে পেরেছি খাল থেকে একটি মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় এবং পুলিশ যেটি দাবি করেছে, এটি স্থানীয় একজন ব্যবসায়ী, ফ্লাইং ব্যবসায়ীর মরদেহ, শামীম নামে তাকে শনাক্ত করেছে তার স্বজনেরা। এমনটি দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং মাথাটি এখনও উদ্ধার হয়নি। মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে বিভিন্নভাবে। স্থানীয় স্বেচ্ছাসেবী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্যরা, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এখানে উপস্থিত হয়েছে এবং এই মাথাবিহীন মরদেহটি উদ্ধারের পর কিন্তু তারা মাথাটি উদ্ধারের চেষ্টা করছে এবং স্থানীয় স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা দাবি করেছে গতকাল শামীম নামে একজন ফ্লাইং ব্যবসায়ী এই বাজার থেকে নিখোঁজ হয় রাত 11:30টার দিকে এবং পরে তাকে খোঁজাখুঁজির পরে কিন্তু তার একটি গেঞ্জি এবং তার পায়ের জুতো, এক পিস জুতো থেকে তাকে শনাক্ত করা হয়েছে এমনটি কিন্তু, এবং এটি শামীমেরই মরদেহ এমনটি কিন্তু দাবি করেছে স্বজনেরা।